আমাদের রক্তের তিনটা কম্পোনেন্ট আছে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকা। তো লোহিত রক্তকণিকা বেড়ে গেলে কি হয়, শ্বেত রক্তকণিকা বেড়ে গেলে আমি আগের ভিডিওগুলোতে বলেছি আর কি। আজকে আমি যেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা অনুচক্রিকা বা আমরা যেটাকে প্লেটলেট বলি, সেই প্লেটলেট নিয়েই আর কি। প্লেটলেট আমরা ইউজুয়ালি কমে যাওয়াটা নিয়েই আমরা খুব আতঙ্কগ্রস্ত থাকি। কমে যাওয়া আমরা আমাদের এই দেশে খুব মাঝে মধ্যে বা প্রতি বছরই দেখে এখন ডেঙ্গু প্রাদুর্ভাব দেখা যায়। এর কারণে মানুষ সবাই জানে যে প্লেটলেট কমে গেলে যে কোনো জায়গায় ব্লিডিং হয়, আর সেই ব্লিডিংয়ের কারণেই আমরা প্লেটলেট দেই। অথবা তার যে সেই রোগের ধরন দেখে, যে শুধু যে ডেঙ্গুতে প্লেটলেট কমে এমন না, আরও অনেক ডিজিজ আছে, হেমাটোলজিক্যাল ডিজিজ, তার কারণে প্লেটলেট কমে। সেই প্লেটলেট কমার কারণে যে চিকিৎসা, সেই চিকিৎসা আমি ওই দিকে আজকে যাব না, কারণ আমি যে সিরিজে আছি সেই সিরিজে আমার প্লেটলেট বেড়ে গেলে, প্লেটলেট যে কোনো জিনিস বেড়ে যাওয়াটা অস্বাভাবিক প্রলিফারেশন, কিন্তু একটা অসুস্থতাতে, একটা প্লেটলেটের অসুস্থতা, কিন্তু সবসময় কিন্তু এইটা না আর কি। প্লেটলেট যখন বেড়ে যায়, সে নর্মাল লিমিট আমাদের হচ্ছে 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ। এই লিমিটের মধ্যে থাকলে সেটা আমরাকে নর্মাল বলছি, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কিছু কিছু বেনাইন কন্ডিশন, অর্থাৎ ম্যালিগন্যান্ট কন্ডিশন না, অথবা কোনো ক্যান্সার জাতীয় কোনো কিছু না, তারপরেও প্লেটলেট বাড়ে আর কি। সেই বাড়ার ঘটনাগুলো যদি কারো বডিতে যদি ইনফেকশন থাকে, কারো বডিতে যদি ইনফ্লামেটরি চেঞ্জ থাকে, ইনফ্লামেটরি বলতে যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস, আবার মনে করেন যে কারোর আয়রন ডেফিসিয়েন্সি আছে, তাতে সেসব ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে প্লেটলেটটা বাড়তির দিকে থাকে। এই যে 4.5 লাখ ওর কাট অফ ভ্যালু বললাম, সেই 4.5 লাখে থেকে সেটা 5 লাখ, 5.5 লাখ এইরকম জায়গায় যে থাকে তারা। আর কিন্তু এই ধরনের কন্ডিশন যখন আমরা প্লেটলেট বেড়ে যাব, তখন মাথায় ঢোকাতে হবে যে প্লেটলেট কেন বাড়ছে। আমরা যদি একটা কারণ পেয়ে যাই তো আলহামদুলিল্লাহ ভালো, যে না আদারওয়াইজ কোনো কিছু হয় নাই। কিন্তু যদি দেখা যাচ্ছে যে একদম 3টা সিটিংয়ে পরপর 3 মাসে এরকম প্লেটলেট বাড়ার কন্ডিশনে আছে, 5 লাখের উপরে আছে লাস্ট 3 মান্থসে, তো তখন সেটা আপনাদেরকে খুব অ্যাটেনশন দিতে হবে। এবং সেই অ্যাটেনশন হিসেবে আমি মনে করি যে কোনো বিজ্ঞ হেমাটোলজিস্টের কাছে যাওয়া উচিত আর কি। তো এই প্লেটলেট বেড়ে গেলে আমরা সেটাকে থ্রম্বোসাইটেমিয়া বলি আর কি, আমাদের মেডিকেল ভাষায় আর কি, থ্রম্বোসাইটেমিয়া বা প্লেটলেট বেড়ে গেছে অনেক আর কি। তো এই বেড়ে গেলে কি হতে পারে আর কি? বেড়ে গেলে যে কোনো, আপনারা জানেন যে প্লেটলেট কমে গেলে অস্বাভাবিক রক্তক্ষরণ হয় আর কি। তাহলে বেড়ে গেলে প্লেটলেটের কাজ হচ্ছে রক্তক্ষরণ বা রক্তকে জমাট বাঁধানো আর কি। তো সে কমে গেলে রক্তক্ষরণ হবে। তাহলে আমরা এখানে প্লেটলেট কোনো রোগের কারণে বেড়ে যাচ্ছে, তাহলে কী হবে? রক্তক্ষরণ না হয়ে বরং রক্ত জমাট বেঁধে যাবে আর কি। তো সেই রক্ত জমাট বেঁধে গেলে, রক্ত জমাট বাঁধা, ধরে নেন যে হাত পায়ের কোনো জায়গায় যদি রক্ত জমাট বাঁধেতে, সেটা অতটা অ্যালার্মিং না, যতটা অ্যালার্মিং হবে যদি এই রক্ত জমাট বাঁধা কন্ডিশনটা যদি মাথার ভিতরে ছোট্ট ছোট্ট ভেসেলস আছে সেখানে যদি কোনো রক্ত জমাট বাঁধে, অথবা যদি হার্টের ভিতরে যে ছোট্ট ছোট্ট ভেসেলস আছে, যে রক্ত নালী আছে, সেখানে যদি যে এটা জমাট বাঁধে, তাহলে সেগুলো হচ্ছে সমস্যা। এবং সেই কারণে আর কি যে এর একটা বড় সিকোয়েন্স আর কি, যে রক্ত জমাট বাঁধা বা প্লেটলেট বেশি হওয়া বা এই রোগের নাম যেটা থ্রম্বোসাইটেমিয়া, এই থ্রম্বোসাইটেমিয়া থেকে যদি মাথায় কারো যদি হয় তো তাহলে সেখানে স্ট্রোক করতে পারে, হার্ট হলে হার্ট অ্যাটাক হতে পারে। সেই জন্যে আমাদেরকে অ্যাটেনশন দিতে হবে। এবং এই অ্যাটেনশন দেওয়ার এই কারণে, কারণ এটা অনেক বড় ধরনের কোনো রোগ না, কিন্তু বড় ধরনের সিকোয়েন্স ঘটায় আর কি, যে তার একটা স্ট্রোক করে দিচ্ছে। এবং এর চিকিৎসাগুলো অতটা খুব বড় ধরনের চিকিৎসা, মাইলোসাপ্রেসিভ ড্রাগও আমরা দেই অনেক সময়, কিন্তু বিশেষ করে আমরা খুব ঘরে ঘরে একটা শুনতে শুনতে যেমন মানুষ সব কিছু শিখে যায়, সেরকম শুনতে শুনতে মানুষ এওটা জানে যে রক্ত পাতলাকরণের ওষুধ দিছে আমারে। সেই রক্ত পাতলাকরণের ওষুধ হচ্ছে আমাদের ইকোস্প্রিন বা ক্লোপিডোগ্রেল। এই ধরনের ড্রাগ দিয়ে আমরা রক্তকে পাতলা করে রাখি, আর তার কারণে সে তার যে মানে থ্রম্বোসাইটেমিয়া বা প্লেটলেট বেশি বেড়ে যাওয়ার কারণে যে ঘটনাগুলো ঘটে, সেখান থেকে সে প্রিভেন্ট থাকতে পারে, সে অন্তত এই ডিজিজ থেকে মুক্ত থাকতে পারে। তাহলে একটা জিনিস কি হলো, যে নর্মাল কারণেও অনেক সময় প্লেটলেট বাড়ে, যেটা আমাদের সেটা মাথায় রাখতে হবে। সবসময় প্লেটলেট বাড়লেই যে ডাক্তারের কাছে যেতে হবে এমন না। কারো আয়রন ডেফিসিয়েন্সি থাকলেও যেমন বাড়ে, কারোর বডিতে যদি রিমাটয়েড আর্থ্রাইটিস যেমন বাড়ে, তেমন এরকম ম্যালিগন্যান্ট কন্ডিশনেও বাড়তে পারে। অতএব আপনাকে যখন এই ধরনের একটা অন্য কোনো ডিজিজের কারণে আপনি ডাক্তারের কাছে গেছেন, প্লেটলেট যদি বেড়ে থাকে, তো আমার মনে হয় যে কোনো একজন বিজ্ঞ হেমাটোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। এবং আমি আশা করি আমি যতটুকু বললাম এটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। এবং আমি মনে করি যে আজকে এই পর্যন্তই থাক, এবং আপনারা সবাই ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। দেখা হবে আবারও আর একটি ভিডিওতে।
ততক্ষণে আপনারা সুস্থ থাকুন।